মাশাআল্লাহ গরু গোশটা অনেক সুন্দর হয়েছে রান্না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আজকে গরু গোশত রান্না করবো মাখায়া জোখিয়া। প্রথমে বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম, 3 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মশলাটা পুরো গোশের সাথে মিশাবো। মিশিয়ে হাত দিয়ে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে আমি 30 মিনিট কষিয়ে নেব। কষিয়ে গোশটা সিদ্ধ হয়ে আসলে, গোশটা আমার কষানো হয়ে গেছে, তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আরেকটু ঢাকা দেব। ঢাকনা উঠিয়ে কিছু আলু দিয়ে দেব, আলু দিয়ে ভুনা করব। লাড়াচাড়া দিয়ে অল্প কিছু আলু দিয়ে দেব। আলু দেওয়া হইলে আলু দিয়ে আমি বেশি কষাবো না, 10 মিনিট কষালে হয়ে যাবে। আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, ঢাকনা উঠিয়ে কষিয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দেবো, গরম পানি। ঠান্ডা পানিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। গরম পানি দিয়ে দিলাম, আমার গরম পানি করা ছিল তাই ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। ঝোল দেওয়ার পর আমি আধা ঘন্টা জাল করে নিয়েছি। আমি একটু নতুন গুছিয়ে কথা বলতে পারি না, মানে গুছিয়ে নেবেন। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে অল্প একটু ঢাকা রাখবো। রেখে তরকারিটা রান্না শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।